তাহলে মা আজকে দুপুরে কি কি হয়েছে? কি কি হয়েছে? হ্যাঁ, আজকে বিশেষ কিছু হয়নি, তাও হয়েছে তো পটল আলু ডিম দিয়ে একটা তরকারি, আর বাটা মাছের তরকারি হয়েছে আলু দিয়ে, আচ্ছা, আর উচ্ছের ঝাল হয়েছে। আরে বাহ, খুবই ভালো। আর ভাত হচ্ছে এখনো। তাহলে আজ কি হইবে? নমস্কার, আমি মৌসুমি, আবার এসে গেছি হেসেলে অন্য একটি রেসিপি নিয়ে। পটলের দোরমা, পটল চিংড়ি সবই তো আমরা খাই। আজ করবো তাই ডিম পটল, পটল দিয়ে ডিমের তরকারি। বাহ, তাহলে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি আগে দিয়ে, সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে আমি নিচ্ছি না, একটু ডিমটাকে কেটে কেটে নেবো, নাহলে ফাটবে। আমার তো এত ডিম ভেজে নিতে গেলে ফেটে ফেটে গায়ে লাগে। আমার হাজবেন্ড মাঝে ডিম ভেজে করতেই দিত না, বলে সেদ্ধ ডিম ওরম দিয়ে দেবে তরকারিতে, বুঝলেন। একবার তো পুরো পুড়ে একটু নুন হলুদ মাখিয়ে নেবো। নুন হলুদটাও ভালো ঢুকে যায় এর মধ্যে, একটু ছুরি দিয়ে কেটে কেটে নিলে। একবার টকাটক মাখিয়ে আপনারা যে কটা ডিম দেবেন সেরকম করবেন, আমি 4টে ডিমের করছি। আর এই যে পটল কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন তো সব আছে, যা যা লাগে আর কি। তাহলে শুরু করা যাক। সর্ষের তেলেই করব। প্রথম অল্প করে সর্ষের তেল দেবো, ডিমটা ভেজে নেবো। বেশি তেল দিলে খুব ফাটবে। তেলটা গরম হয়ে গেছে, আপনারা চাইলে এই সময় একটু লঙ্কাও দিয়ে দিতে পারেন, লঙ্কার গুঁড়ো। এই ভাজতে গিয়ে খুব আমার গায়ে লাগে, এত ফেটে ফেটে লাগে। ডিমটা ভাজা হয়ে গেছে, কিরকম লাল লাল দেখতে হয়, সুন্দর কালার আসছে ডিমটা ভাজলে, যার জন্য ভেজে দিলেই ভালো লাগে। এবার দিয়ে দেবো আর একটু তেল, তেলটা দিয়ে আগে আলুটা ভেজে নেব। পটলটাও দিয়ে দেবো, দুটো একসঙ্গে আমরা মিনিট ভেজে নেব। গ্যাসটা সময় মিডিয়ামে রাখবেন আগুনটা। A few minutes later. পটল ও আলু দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে, দুটোই কালার চলে এসছে। আমরা এবার তুলে নেব। তেল নেই, তাহলে যেটুকু তেল থাকবে কড়াই থেকে যাবে, একটা ছানটা দিয়ে তুলে নিচ্ছি। আর একটু তেল নিই, দেব গোটা জিরে ফোড়ন, দুটো পেঁয়াজ কুচিয়েছি সেটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে নেবেন, কিংবা পেস্ট করেও দিতে পারেন। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটা কালার হয়েছে। এবার দিয়ে দেবো টমেটো, দুটো টমেটো মাঝারি সাইজের। টমেটোটা গলে গেলেই একটা জল বেরোবে, তাতেই মশলাটা কষা হয়ে যাবে। 1 চামচ আদা, হাফ চামচ রসুন, আর যেটা আমি খাই কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, আন্দাজ মতো হলুদ, কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার একটু নুন দিয়ে দেবো। গ্যাসটা করে দেওয়ার একদম কমানো আছে। দেখি টমেটোটা ঘেটে গেছে, যা টমেটো থেকে জল বেরিয়েছে। টমেটো পেঁয়াজ নুন দিলেই একটা জল বেরোয়, তাই আমি জল দিই। মশলা আমাদের কষা হয়ে গেছে। এবার পটল আর আলুটা দিয়ে দেবো। যারা রেসিপিটি দেখছেন অনেক অনেক ধন্যবাদ। যারা পেজে দেখছেন তারা পেজটি প্লিজ ফলো করে দেবেন, আর ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য অন্য বন্ধুরা দেখতে পায়। আর যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেলটি ক্লিক করে দেবেন যাতে আমার কোনো ভিডিও এলে আপনাদের আগে সবার আগে পৌঁছে। আমরা মশলাটা দিয়ে আলু পটলটা দিয়ে আর একটু কষে নেব। কালারটা দেখি কেমন হয়েছে। এই রেসিপিটা নিশ্চয়ই বাড়িতে করবেন, দেখবেন খুব ভালো হয়। আমাদের কষা হয়ে গেছে, বেশ তেল ছাড়ছে। আর যখনই দেখবেন আলু পটল দিয়ে তেল ছাড়ছে বুঝবেন হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা ওদিকে একটু গরম জল করে নিয়েছি, গরম জল নেব। সবসময় তরকারিতে চেষ্টা করবেন একটু গরম জল, উষ্ণ গরম জল হলেও করে দেবেন, তাতে টেস্ট ভালো হয়। গরম জলটা দেওয়ার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে ফুট ধরে গেছে। এবার একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমরা ফিরে আসবো 10 থেকে 12 মিনিট। 10 minutes later. ফিরে এলাম 10 মিনিট পর। আলুটা সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ডিমটা।
আর 2 মিনিট ফুটিয়ে নেবো ডিমটা দেওয়ার পরে। 2 minutes later. ওপর দিয়ে দেবো একটু ধনেপাতা। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ধন্যবাদ। A few minutes later. আমাদের হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে সবসময় আগুনটাকে অফ করে গরম মশলা দেবে। এটা আমার মা কাকিমারা দিত, তাতে বলে গরম মশলার গন্ধটা ভালো হয়। আমাদের গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য একদম রেডি। তরকারিটা খুবই সুন্দর হয়েছে, একদম হেভি গন্ধ বেরোচ্ছে। গন্ধটা আপনারা পাচ্ছেন না? হ্যাঁ, বড়ি আফসোস কি বাত। আর এর মতো মৌসুমী হেসেলের রেসিপি এখানেই শেষ। যদি নতুন নতুন রেসিপি দেখতে হবে মৌসুমী হেসেল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো ভালো রাখবেন, খাবেন। আজকের মতো সবার থেকে বিদায়। বিদায়, টাটা। তাহলে দেখতে থাকুন মৌসুমী হেসেল। একদম। দেখুন, শুধু একবার বাড়িতে তরকারিটা করে দেখবেন।